বিজ্ঞান পাঠের আসরে আমি সৃজিতা ঘোষ। আজকের গল্প রণধীর চক্রবর্তীর লেখা সমুদ্র মন্থন। আর শুধু নয় উর্মিমালা, জলরাশি উছলে পড়া, ডুবতে যে চাই ডুব দিতে চাই গহীন হতে গহীন তলে। হয়নি জানা অজানারে, হয়নি দেখা অদেখারে, বড্ড ভালোবাসি সমুদ্র তোমারে। মনে ভ্রমি সমুদ্র নিঃসঙ্গ তুমি, মাথায় ধূসর কুয়াশা, অভিমানের ফুলে ওঠা ঢেউ, হাতছানি তার বোঝে না তো কেউ। দু চোখ ভরে দেখতে যে চাই ঐশ্বর্যের জগৎ যেথায়, যেতে যে চাই মন্থনে তাই যাবজ্জীবন যাযাবরে তাই। যেতে চাই গভীরে তোমার অতল গহন তিমির পথে, আধুনিক প্রযুক্তির সাথে আলপনা দিতে তোমার রথে। যদি করতে পারি চয়ন এক কোণাও রহস্য উন্মোচন, উল্লসিত হব উল্লাসিত নাবিক যেমন। বিজ্ঞানীদের ধারণা যে সমুদ্রে প্রায় 22 লক্ষ প্রজাতির বাস, যার মাত্র 10% এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে। সমুদ্রের জীবন আমাদের বেঁচে থাকার রসদ যোগায়, রোগ নিরাময়ের উপাদান সরবরাহ করে, সর্বোপরি জলবায়ু নিয়ন্ত্রণে এক মুখ্য ভূমিকা পালন করে। তাই এখনও অজ্ঞাত সামুদ্রিক প্রজাতিদের শনাক্ত করে তাদের গুণাগুণ বিশ্লেষণ করা খুব জরুরি। 2023 সালের এপ্রিল মাসে এই উদ্দেশ্যে জাপানের আন্তর্জাতিক সংস্থা নিপ্পুন ফাউন্ডেশনে ও গ্রেট ব্রিটেনের সমুদ্র বিজ্ঞান ও সংরক্ষণ প্রতিষ্ঠান নেকটনের উদ্যোগে তৈরি হয়েছে ওশান সেন্সাস। বিশ্বজুড়ে সমুদ্র অভিযান সংগঠিত করা, নতুন প্রজাতি সংগ্রহ করা, তাতে অর্থ যোগান দেওয়া ও বিশ্বজুড়ে সমুদ্রের জীবজগতে এক তথ্য ভাণ্ডার গড়ে তোলা এই প্রকল্পের উদ্দেশ্য। আগামী 10 বছরের মধ্যে 1 লক্ষ নতুন সামুদ্রিক প্রজাতি শনাক্ত করা ওশান সেন্সাসের প্রাথমিক লক্ষ্য। এই প্রকল্পের মাধ্যমে জাহাজ, ডুবুরি, সাবমেরিন এবং গভীর সমুদ্র রোবট দিয়ে সামুদ্রিক সংগ্রহের সমন্বয় করা হবে। সংগৃহীত জীব শনাক্তকরণে মেশিন লার্নিংয়ের সাথে ব্যবহার করা হবে অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিএনএ সিকোয়েন্সিং পদ্ধতি। বিশ্বজুড়ে যে সামুদ্রিক অভিযান হবে তার থেকে সংগৃহীত জীবকুলকে সংকলিত করে এক নতুন শ্রেণীবিন্যাস ও জীববৈচিত্র্যের ধারা গড়ে তোলা হবে, যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন সাইবার ট্যাক্সোনমি ও সাইবার বায়োডাইভার্সিটি। প্রকৃতই এ হবে এক সমুদ্র মন্থন। সমুদ্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে তৈরি হবে এক মুক্ত জ্ঞানজাল, যা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ দেখতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, মন্তব্য করতে পারবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিজ্ঞানী এই প্রকল্পের বিজ্ঞানীর পরিচালক অধ্যাপক অ্যালেক্স রজার্স বলেছেন, এ যেন সময়ের সাথে পাল্লা দিয়ে এক দৌড়। সাম্প্রতিক দশকগুলিতে প্রবাল, হাঙর এবং অন্যান্য সামুদ্রিক প্রজাতি যারা বিলুপ্তির সংকটে ভুগছে তাদের সংরক্ষণের পাশাপাশি ওশান সেন্সাসের হাত ধরে সমুদ্র থেকে উৎপন্ন অক্সিজেন, খাদ্য ও কার্বন সাইক্লিংয়ে সামুদ্রিক জীবনের ভূমিকা সম্পর্কে আরও ভালো ধারণা তৈরি হবে। নমস্কার।